দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং অর্থবছর নিয়ে এলো বড় সিদ্ধান্ত। নতুন আইনের অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনের কথা বলা হয়েছে। একই সাথে দেশের অর্থবছরের সময়ও বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি চূড়ান্ত হবে। আইনের আওতায় র্যাবের বর্তমান জনবল, ক্ষমতা, সম্পদ, তহবিল, সম্পত্তি, হিসাব ও নথিপত্র এসআরবির কাছে হস্তান্তর করা হবে। নাগরিকদের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভিযোগ দেখার জন্য একটি বিশেষ কমিটিও থাকবে। প্রতিষ্ঠার পর থেকেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বারবার দেশি ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে র্যাব। এদিকে দেশের অর্থবছরের সময়ও বদলানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে অর্থবছর চলে জুলাই থেকে জুন পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছর থেকে তা হবে এপ্রিল থেকে মার্চ। এর আগে ২০২৭-২৮ অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে শেষ করা হবে। বর্ষার সময় উন্নয়ন কাজে সমস্যা কমাতে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কর কমানোর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বর্তমানে এসব পণ্যে মোট করভার ৬১%। নতুন প্রস্তাবে প্রথম মাসে তা ২০.৫% এবং পরের মাসে ৩১% করা হবে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।